নীল, গত সপ্তাহে তো তুমি ইউনিভার্সিটি থেকে দেরি করে ফিরেছিলে। তোমার বাড়ির কেউ তো তোমায় এত প্রশ্ন করেনি, আর আমি তো করিনি। শাট আপ! আমার আর তোমার কথা আলাদা। কিসে আলাদা নীল? দাদা ভাই ছেড়ে দে, বুঝলি তো? মেঘ হয়তো এমন কোনো গোপন জায়গায় এমন কারুর সঙ্গে দেখা করতে গেছিল যেটা হয়তো আমাদের সকলের সামনে বলার মতো নয়। না, কালকে তো আমাদের বাড়ির সকলে ওকে ভীষণ বকাবকি করেছে, হয়তো সেই দুঃখ ভোলাতে কারোর কাঁধে মাথা রেখে কাঁদতে গেছিল। তুই ওর গান শুনে প্রেমে পড়েছিলি, কিন্তু মেঘের গানগুলো বোধহয় অন্য কারোর জন্য ছিল। Damn it! মেঘ, তুমি তাহলে বলবে না তাই তো যে তুমি কোথায় গেছিলে, কার সঙ্গে দেখা করতে গেছিলে? নীল, আমি এক্সপেক্ট করবো এই প্রশ্নটা যাতে আমাকে না করা হয়। মেঘ, তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। কি ভেবেছোটা কি তুমি মেঘ? যা খুশি তাই করবে তুমি? আর তোমার জন্য, স্রেফ তোমার জন্য আমার একটা বড় রকমের ফিনান্সিয়াল ক্ষতি হয়ে গেছে। তার জন্য কিন্তু এই বাড়ির লোক তোমার সঙ্গে কোনো রকম অসভ্যতা করেনি, যে অসভ্যতাটা তুমি করছো সকলের সঙ্গে। নীল, তোমার ফিনান্সিয়াল ক্ষতি কিন্তু আমার জন্য হয়নি। যদি হতো আমি তোমাকে নিজেই বলতাম যে আমি ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি, কিন্তু যেহেতু সেটা আমার জন্য হয়নি, তাই কার জন্য হয়েছে তাকে আমি তোমাদের সামনে খুঁজে এনে দেবো। আই প্রমিস। সেই এক কথা, কে করেছে মেঘ? কে তোমার পাসপোর্ট চুরি করেছে? কে করেছে বলো? কে করেছে? গিনি করেছে? মিনি করেছে? মা, কাকিমণি, কে করেছে? নিজের দোষ ঢাকতে আর কতজনকে দোষী করবে মেঘ? মিথ্যে কথা বলে লাভ কি বলো তো? তুমি পাসপোর্ট বাইরে রেখে ভুলে গেছো। কে জানে, ওটা হয়তো তুমি ইচ্ছে করেই বাইরে রেখেছিলে। তো হানিমুনে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তোমার এই গোপন বন্ধু যার কাছে তুমি আজকে গেছিলে, সেই হয়তো তোমাকে যেতে বারণ করেছিল। নীল, নীল, তুই শুধু শুধু চিৎকার করে এই মেয়েটার সঙ্গে রাগারাগি করে মাথাটা খারাপ করিস না। মাথাটা ঠান্ডা কর, ঠান্ডা কর। বৌদি, তুমি ঘরে যাও তো। সেই সকালে বেরিয়েছে, এখন অব্দি ফ্রেশ হওনি। এই ছোটদা ভাই, তোর দেখছি ওর জন্য ভীষণ চিন্তা হচ্ছে। সকালবেলা বেরিয়েছে তো কি হয়েছে? ও যেখানে গেছিল সেখানে যে ওর রিল্যাক্সেশনের সমস্ত ব্যবস্থা ছিল না, সেটা কি তোকে কেউ বলেছে? কেন বাজে কথা বলছিস? হ্যাঁ লাল, তুই আর বেশি কথা বলিস না, চুপ কর। মেঘ, আমি লাস্ট টাইম তোমাকে জিজ্ঞেস করছি, কোথায় গেছিলে বলো। সেটা আমার যখন জানানোর দরকার হবে আমি জানিয়ে দেবো নীল। মেঘ, আমার মনে হয় তোমার আর এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই। আমাদের বাড়িতে এরকম অদ্ভুত সিচুয়েশন এর আগে কখনো হয়নি। এই ধরনের চিৎকার চেঁচামেচি এসব এই বাড়িতে হয় না। তাই আমার মনে হয় এখন এই বাড়ি ছেড়ে তুমি তোমার বাড়িতে তোমার মা বাবার কাছে গিয়ে থাকো। আমি ব্যবস্থা করে দিচ্ছি। না নীল, আমি কোথাও যাব না। নিজেকে নির্দোষ প্রমাণ না করে আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আর এভাবে পালিয়ে তো যাব না। যেদিন তোমরা সবাই বুঝবে মেঘ কি করেছে আর করেনি, সেদিন আমি ডিসাইড করবো আমি কোথায় যাব আর কি করব।
আছে, দরকার আছে। তুমি কোথায় যাচ্ছ, কি জন্য যাচ্ছ, কার সঙ্গে দেখা করতে যাচ্ছ, সবকিছু জানাবার দরকার আছে। তোমাকে যদি এই বাড়িতে থাকতে হয় সেই সবটা বলা দরকার তোমার। তুমি পাসপোর্ট বাইরে রেখে ভুলে গেছো, ওটা হয়তো তুমি ইচ্ছে করেই বাইরে রেখেছিলে। তো হানিমুনে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তোমার এই গোপন বন্ধু যার কাছে তুমি আজকে গেছিলে সেই হয়তো তোমাকে যেতে বারণ করেছে। আমি লাস্ট টাইম তোমাকে জিজ্ঞেস করছি, কোথায় গেছিলে বলো। সেটা আমার যখন জানানোর দরকার হবে আমি জানিয়ে দেবনি। মনে রাখবেন, অনেক বড় ধরনের বিপদ এড়ানো যায় এরকম লজিক্যালি কিছু কাজ করলে। তাই মনটাকে একটু শক্ত করে অনেক কঠিন ডিসিশন নিতে হয় অনেক সময়। না, অনেক হচ্ছে, আর পারছি না এভাবে মাথা নিচু করে বাঁচতে। দম বন্ধ লাগছে আমার। যে করে হোক এই ব্যাপারটা এবার আমাকে বন্ধ করতে হবে। আর কতদিন অন্যের দোষ ঘাড়ি নিয়ে বয়ে বেড়াবো আমি? এই অন্ধকার থেকে আমাকে নিজেকেই বের করতে হবে। মেয়েটার সঙ্গে কি হচ্ছে ও বাড়িতে? লালের গলা শুনে তো মনে হলো সবকিছু ঠিক নেই। আর মেঘ তো এমন করার মেয়ে নয়, না বলে দেরি করে আসা। তবে কেন করলো আজকে এমনটা? মেয়েটাকে ঝামেলায় ঠেলে দিলাম আমি, সবটা ভালোভাবে না বুঝে। ফোন করবো। মেঘ, মামা। বাপি, তুমি বোধহয় আমাকে ফোন করে পাওনি। আসলে আমার ফোনটা ডেড হয়ে গেছিল, আমার ফিরতেও একটু লেট হয়ে গেছিল। আমি জানি, সবটা জানি। তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাপি, আমি একদম ঠিক আছে। তুমি আমাকে নিয়ে অত ভেবো না। তোকে খুব দেখতে ইচ্ছে করছে রে। যাবো বাপি, খুব শিগগিরই আসবো তোমার কাছে। আমার একটু চুপ করে বসে থাকতে ইচ্ছে করছে তোমার কাছে। চলে আমরা বাপ বেটিতে দুজনে বসে গান শুনি। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। বাপি, আমি একটা ডিসিশন নিয়েছি। ডিসিশন? কিসের ডিসিশন? একটু বুঝিয়ে বল। আচ্ছা ধরো বাপি, জীবনে প্রথমবার আমি তোমার না জানিয়ে কিছু একটা করব, তোমার কি খুব খারাপ লাগবে তাতে? না, খারাপ লাগবে কেন? আমি এটাই ভাববো যে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই তুই এরকমটা করছিস। বাপি, হ্যাঁ, আমি যে কাজটা করব সেটাই হয়তো তুমি একটু কষ্ট পেতে পারো। হয়তো ভাবতে পারো মেঘ কেন এমনটা করলো, এমনটা না করেও তো এগোনো যেত। শোন, তোর উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, সম্পূর্ণ বিশ্বাস আছে। তুই এখন কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছিস তোর থেকে ভালো আর কেউ জানে না। কাজে তুই যে ডিসিশনটা নিবি, যে সিদ্ধান্তটা নিবি, সেটাই একমাত্র ঠিক সিদ্ধান্ত। আর তুই যে ডিসিশন নিস না কেন, তুই জানবি যে আমি তোর পাশে আছি, আমার হাত তোর মাথার উপর রয়েছে। আই লাভ ইউ বাপি। আমিও তো আমার মেয়েটাকে বড্ড ভালোবাসি, যাকে বলে একেবারে প্রাণ পুত্তুলি। বাপি, রাখছি এখন। আচ্ছা ঠিক আছে, রাখ। কি সিদ্ধান্ত? কি সিদ্ধান্তের কথা বললো মেঘ? কেন আমাকে বললো ওর সিদ্ধান্তে আমি কষ্ট পেতে পারি? ও কি বিয়েটা নিয়ে কিছু সিদ্ধান্ত নেবে? ওহ, কি বিরাট ভুল করে ফেললাম আমি।
মেয়েটার জীবন নিয়ে আমি কি ভয়ানক খেলাটাই না খেললাম? মেয়েটাকে একটা ঘূর্ণির মধ্যে ঠেলে দিলাম আমি। কেন আমার মনে হলো সেদিন নীল ওর সব থেকে বেশি উপযুক্ত? না না, নীল তো দুর্বল, লৌহ চরিত্রের ছেলে। ছি 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 ছি। এত ভুল করলাম আমি মানুষ চিনতে। কিছু বলবে? না, তোমাকে কিছু বলবো? তোমাকে কিছু বলার আগে তো অনেক কিছু ভাবতে হবে। তোমাকে কিছু বললেই তার জবাবে তুমি যে কত কিছু বলবে। নীল, তুমি আমায় না বললেও একটা কথা আমি তোমায় বলে রাখি। সেই ঠাম্মিকে ভুল ওষুধ খাওয়ানোর পর থেকে আমার এই গানের কম্পিটিশন, প্রত্যেকবার যেমন তুমি আমায় ভুল বোঝার পর ক্ষমা চেয়েছিলে, এবারেও তোমাকে চাইতে হবে নীল। এটা আমি লিখে দিতে পারি। মেঘ, তুমি কবে এতটা বদলে গেলে বলো তো? যবে থেকে তুমি আমায় অবিশ্বাস করতে শুরু করলে, অপমান করতে শুরু করলে কারণে অকারণে, সেদিন থেকে আমি বদলে যেতে থাকলাম নীল। আর ভুল তো আমি করেছি। যেদিন প্রথমবার নিজের ভুল বুঝতে পেরে তুমি আমার কাছে ক্ষমা চেয়েছিলে, সেদিনে তোমার বাড়ির লোককে আমার সবটা বলে দেওয়া উচিত ছিল। কারণ তারপর থেকে তারা এটাই ভেবে গেছে যে আমি ভুলটা করেছিলাম। তাই পরের বার আবার সকলে মিলে অপমান করেছিল আমাকে। তোমাকে দেখে না আমার সন্দেহ হচ্ছে। তুমি কি সেই মেঘ যাকে আমি ভালোবেসেছিলাম? এই মেঘকে তো তুমি কোনোদিন ভালোই বাসনি। তোমার শুধু ভালোবাসার ইলিউশন হয়েছিল। সেই ইলিউশনের পেছনেই দৌড়েছিলে তুমি। ইলিউশনই বটে, তবে শুধু ইলিউশন নয়, একেবারে মরিচিকার ইলিউশন। কাছে গিয়ে দেখলাম কোথায় ভালোবাসায় ভরা দিবি, সবটাই তো শুধু মিথ্যে ভরা ঝরঝরে বালি। আবারও বলছি নীল, তুমি কিন্তু রিপেন্ট করবে। আবার নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে এসে ক্ষমা চাইবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। বুঝতে পারছি না, তুমি আজকে তোমার পার্সোনাল দরকারে গিয়ে অনেকগুলো ডিসিশন নিয়ে ফেলেছ। আজ সকালে আমি বলেছিলাম না যে আমাদের বিয়ের ডিসিশনটা নিয়ে দুজনে মিলে রিভিউ করা যাবে। আমার তো মনে হচ্ছে রিভিউটা তুমি একতরফাভাবে করেই নিয়েছো। বল দিদি ভাই। মেঘ, তুই ঠিক আছিস তো রে বোন? হ্যাঁ ঠিক আছি, বেঠিকের কি আছে? এই শোন না, তুই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস না তো? সত্যি করে বল, এই যে তুই এত দেরি করে বাড়ি ফিরলি, তোকে নিশ্চয়ই অনেকে অনেক কথা শুনিয়েছে, তাই না? তুই এত চিন্তা করিস না, বুঝলি তো? তা বললে কি হয়? শোন মেঘ, তুই একটা কথা মাথায় রাখবি, তুই কারোর বন্ডেড লেবার নোস। তাই তোর থেকে কেউ এক্সপ্লেনেশন যেন না চায়। চাইলে চাইলে তুই বলবি যে আমি একজন ইন্ডিভিজুয়াল অ্যাডাল্ট, তাই আমার কোথাও যাওয়ার থাকতেই পারে। আচ্ছা শোন দিদি ভাই, আমি তোকে পরে এমনিও ফোন করতাম। বলছি কাল তুই একটু এই বাড়িতে আসতে পারবি? তোর শ্বশুর বাড়ি? কেন, কিছু প্রবলেম নাকি? না না, কোনো প্রবলেম নেই। আসলে আমি একটা ডিসিশন নিয়েছি, বুঝলি তো? সেটাই যদি তুই একটু আমার পাশে থাকতিস আমার খুব সুবিধা হতো। সিদ্ধান্ত? তা কি সিদ্ধান্ত নিলি তুই? আমাকে একটু বল না, আমার খুব টেনশন হচ্ছে, বল প্লিজ। দিদিভাই তুই আয় না কাল। আর তাছাড়া আমার বিয়ের পর থেকে তো সবসময় তুই আমার পাশে পাশে থেকেছিস, তাই না? তাই কালকের দিনটাও থাকিস প্লিজ। মেঘ,
তুই নীলকে ডিভোর্স দিবি নাকি? কাল এসেই সবটা শুনিস। আর তুই তো এই বাড়িতে সব বিপদে আপদে আমার পাশে থাকবি বলেছিলি বল। কাল প্লিজ চলে আয়। রাখছি এখন, হ্যাঁ? কি সিদ্ধান্ত জানাবে মেঘ? শিওরলি ডিভোর্স, তাছাড়া আর কি হবে? মেঘ, তাহলে আমি ঠিকই ধরেছি, আমাদের বিয়ে নিয়ে রিভিউটা তুমি একাই করে ফেলেছ। ভালো। সবকিছুর পর আমি কি করব? পুলিশ আসার পর যদি হাতের ছাপ নেয়ও, তারপর কি হবে? প্রমাণ না হয় করবো যে আমি দোষী ছিলাম না, কিন্তু তারপর নীল, তারপর তুমি আর আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমি জানি নীল, আবার তুমি নিজের ভুল বুঝবে। কি করবে তারপর? আবার অন্যবারের মতন আমার কাছে এসে মাপ চাইবে? আবার সেই নিঃস্বর মতন এসে দাঁড়াবে আমার কাছে? এবার আমি কি করব? কার কাছে গেছিল? কে এমন আছে যার কাছে গেলে আমার ফোন ধরা যায় না? নীল, আমি যে ভুলতে পারবো না। তুমি আমার চরিত্র নিয়ে সংশয় দেখিয়েছো, আর সেটা এক্সপ্রেস করেছো সকলের সামনে। নীল, তোমার গলা কাঁপেনি নীল এতটুকু? আচ্ছা, এত কিছুর পরেও মেঘ এত কনভিকশনের সঙ্গে কেন বলছে যে ও কোনো ভুল করেনি? বারবার বলছে। কোথাও কি কোনো ভুল থেকে যাচ্ছে? চোখের দেখার বাইরে না দেখা কি কিছু আছে যেটা মেঘ জানে? না, সেটা হতে পারে না। ভুলটা মেঘ করেছে, ওর মধ্যে একটা অদ্ভুত ক্যালাসনেস আছে। কোনো ভুল আমার হচ্ছে না। তোমার ভুল তুমি বুঝে যাবে নীল, কিন্তু আমি বোধহয় আর তোমার মাপ চাহে সাড়া দিতে পারবো না। বড় যন্ত্রণা নীল, বড় যন্ত্রণা। বারবার তোমার হাজার অপমান অসম্মানের পরেও কেন ভুলে যাই বলো তো সবকিছু? তোমাকে ভালোবাসি বলে, কিন্তু আমার ভালোবাসার অপমান করার অধিকার তো কারণ নেই, তোমারও না নীল। যেদিন তুমি আমার প্রতি নিজের মনের সন্দেহটা একেবারে মুছে ফেলতে পারবে, নিঃসংশয়ে যেদিন তুমি আমাকে বিশ্বাস করতে পারবে, গোটা জগৎ আমাকে দোষী বললেও যেদিন তুমি আমাকে বিশ্বাস করে বলবে যে না, মেঘ দোষী না, সেদিন নীল, সেদিন আমি আবার তোমার হাত ধরব। তার আগে না। কষ্ট হবে আমার, সেই কষ্টটুকু নিয়ে আমি তোমার বদলে যাওয়ার অপেক্ষা করব না। ঠাম্মি, নাচবো আবার? অফিসের মতন তুই অনুমতি নিয়ে ঢুকছিস? নাচবো? তুই বেরোবার জন্য একবার রেডি? হ্যাঁ ঠাম্মি, আজ একটু বেরোবার তারা আছে। ও, তা আমি কি জিজ্ঞেস করেছি? আমি জানি। ঠাম্মি, ওষুধটা খেয়ে আমায় ছুটি দাও। দাও। নাও, তুমি এবার দূর হও।
আচ্ছা ঠাম্মি, তুমি কি আমার উপর অনেক রেগে আছো? আমাকে দেখে তোর তেমনটা মনে হচ্ছে? ঠাম্মি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বল না। ঠাম্মি, তোমার কি সত্যিই মনে হয় যে পাসপোর্টের ওই ঝামেলাটা আমার জন্য হয়েছে? অস্বীকার করবো না, গোড়ায় না অতটা তলিয়ে ভাবিনি। আমিও ধরে নিয়েছিলাম কাজটা তুই করেছিস। আমার চোখকে খোলালো জানিস আমাদের সুশীলা। বলে কিনা, তোমরা বাড়িতে এতগুলো মানুষ, এত এত লেখাপড়া জানো, তোমরা এরকম উদ্ভট কথা বিশ্বাস করলে কি করে? একটা মানুষ ভুল করে জিনিসটা ওখানে রেখেছে, আর সেইটি নিয়ে যখন এত কথা হচ্ছে তখনও তার মনে পড়ছে না জিনিসটা সে কোথায় রেখেছে। এই তোমাদের কেমন ভাবনা চিন্তা? তাছাড়া বৌদি তো সত্যি না মানার মানুষ না। সে তো বিয়ের পরে পরে বলেই দিয়েছিল যে রান্না বান্না সে পারে না, তোমরা তাকে শিখিয়ে দিও। সে ভুল করলে বলেই দেয় যে আমি ভুল করেছি, আর এখানে সে বলবে না এমন তো না যে সে না বললে তোমরা তাকে কম কথা শোনাবে। আমি না ভেবে দেখলাম বুঝলি, যে কথাগুলো বর্ণে বর্ণে সত্যি। ঠাম্মি, আমি এমন একটা কাজ করতে চলেছি যেটা তোমার ভালো নাও লাগতে পারে। তুমি আমার উপর রেগেও যেতে পারো। কি করবি? সেটা তো এখন বলতে পারবো না ঠাম্মি। এই যে সবাই আমাকে অবিশ্বাস করছে, আমায় মিথ্যেবাদী বলছে, এখন আমার কি করা উচিত বলো তো? জোরের সঙ্গে নিজের জায়গায় থাকা উচিত, সকলকে বুঝিয়ে দেওয়া উচিত যে তুই এমনটা করিসনি, আর কেউ তোর সঙ্গে এই বদমাইশিটা করেছে। যেই কাজটা করেছে তাকে সকলের সামনে নিয়ে আসতে আমি কিছু করতে পারি তো? কেন করবি না? 100 বার করবি, 1000 বার করবি। আমি তো বলবো দরকার পড়লে থানা পুলিশ করবি। থ্যাংক ইউ ঠাম্মি।